সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে আবার উপস্থিত হলাম একটা বিষয়ে কথা বলার জন্য। ইনভেস্টিংয়ের উপরে কথা বলবো। ইনভেস্টিং করার আগে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে দুটো জিনিস। একটা হলো গিয়ে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। তাহলে আজকে আমার ভিডিওর সাবজেক্ট হলো অ্যাসেট ভার্সাস লায়াবিলিটি। আমরা এই দুইটাকে ভালো করে ডিফারেন্সিয়েট করতে হবে কোন কোন জিনিসটা অ্যাসেট আর কোন কোন জিনিসটা লায়াবিলিটি। অ্যাসেট হচ্ছে যেটা পয়সা আনে, আর লায়াবিলিটি যেটা আমার পকেট থেকে পয়সা বের করে ফেলে। এই দুইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে না পারি, আমাদের ইনভেস্টমেন্ট কখনো ভালো হবে না। অ্যাসেটের কতগুলো যেমন উদাহরণ, কি অ্যাসেটের মধ্যে কি কি হতে পারে। অ্যাসেট যেমন আপনি স্টক, স্টকের ডিভিডেন্ড, যেসব স্টক ডিভিডেন্ড দেয় সেগুলি হচ্ছে আপনার অ্যাসেট। যেসব মিউচুয়াল ফান্ড আপনার 8% 9% গ্রোথ হয়, সেটা হচ্ছে আপনার অ্যাসেট। আপনি ইনভেস্টমেন্ট করলেন কিন্তু সেটা একবার করলেন, কিন্তু আপনার ক্রমান্বয়ে ওইটা আপনাকে মানি ব্রিংস করবে, তাহলে সেটা হলো গিয়ে অ্যাসেট। আর যেসব ইনভেস্টমেন্ট করে আপনার দেখলেন যে আপনি ইনভেস্ট করলেন কিন্তু আপনার ওটার তো মানি কোনো ব্রিং করছে না, বরঞ্চ মানি গোজ আউট অফ ইয়োর পকেট, তাহলে সেটা হচ্ছে লায়াবিলিটি। তা অনেকে মনে করে যে বাড়ি, গাড়ি অ্যান্ড জুয়েলারি এগুলো হচ্ছে একটা অ্যাসেট, কিন্তু কোনো অবস্থাতে এই জিনিসগুলো অ্যাসেট না। যেমন প্রথমে বলি গাড়ি। গাড়ি আপনি একটা ব্র্যান্ড নিউ গাড়ি যদি আপনি ডিলারের থেকে কেনেন, সেই গাড়িটা স্টার্ট দেওয়ার পরে আপনি ডিলারের পার্কিং লটের থেকে যেই মাত্র বেরিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার 16% ডিভ্যালু হয়ে যায় গাড়িটার। আর ধরেন আপনি একটা $50,000 গাড়ি আপনি ডিলারের থেকে কিনলেন ব্র্যান্ড নিউ, আপনি স্টার্ট দিয়ে তার পার্কিং লট থেকে বেরিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে $6,000 থেকে $7,000 ভ্যালু রাইট ওয়ে চলে গেল। সুতরাং তারপরে আপনি এটাকে মেনটেন করছেন, গাড়ির ডিভ্যালুয়েশন হচ্ছে, গাড়ির মাইলেজ উঠতেছে। এটা আপনার 10 বছর পরে যদি আপনি গাড়িটা বিক্রি করতে যান, আপনি দেখবেন যেই দামে আপনি গাড়িটা ক্রয় করেছিলেন সেই ভ্যালু তো পাচ্ছেনই না, হয়তো $7,000-8,000 দিয়ে আপনাকে বিক্রি করতে হবে। তাহলে এটা কোনো অবস্থাতেই একটা অ্যাসেট হতে পারে না। এখন আসা যাক বাড়ির ক্ষেত্রে। বাড়ি অনেকে বলে একটা বিরাট অ্যাসেট, কিন্তু আসলে বাড়িটা কি? বাড়িটা আমাদের জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ধরা হয়। তাহলে ইনভেস্টমেন্ট ধরা হয়, নট অ্যাসেট। অ্যাকচুয়ালি বলবো এটা একটা লায়াবিলিটি। কেন? আপনি বাড়ি কিনলেন, বাড়ি কেনার পরে আপনাকে আজীবন ওটার যে প্রপার্টি ট্যাক্স সেটা এবং ইন্স্যুরেন্স, বাড়ির ইন্স্যুরেন্স আপনাকে মেনটেন করতে হবে। কিন্তু পারতপক্ষে ওটা কোনো মানি আপনাকে ব্রিং করবে না, তাহলে এটা কোনো অবস্থাতেই অ্যাসেট হতে পারে না। হ্যাঁ, যদি সেই বাড়িটা আমার যে খরচ, আমি যে এটা ইনভেস্ট করলাম, যে পরিমাণ টাকা ইনভেস্ট করলাম, সেই পরিমাণ টাকা যদি আমাকে ওটার উপরে প্রফিট দিতে থাকে, তাহলে আমি বলবো সেটা অ্যাসেট। অনেক সময় অনেকে আপনারা বলতে পারেন, বাড়ি না কিনলে থাকবো কোথায়? অবশ্যই, অবশ্যই আমরা বাড়ি কিনবো, কিন্তু সেই বাড়িটা হতে হবে আমাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে। অ্যাফোর্ডেবিলিটি যদি না থাকে, সেই ধরনের বাড়ি আমরা কিনবো না। আমাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে যেসব বাড়ি আছে সেটাই আমরা থাকার জন্য কিনবো। তারপরে থাকার পরে আমরা যদি ইনভেস্ট করতে চাই বাড়িতে, তাহলে সেই বাড়িকে অ্যাসেটে পরিণত করতে হবে। কিভাবে আমরা অ্যাসেটে পরিণত করবো একটা বাড়িকে? আপনি যদি বাড়ি কিনেন, সেই বাড়ি যদি আপনি রেন্টে দেন এবং ট্যানেন্ট যদি আপনাকে রেন্ট দেয়, সেই রেন্ট আপনাকে যদি আপনার ওই রেন্ট দিয়ে যদি আপনার প্রপার্টি ট্যাক্স, তারপরে আপনার বাড়ির ইন্স্যুরেন্স এবং মেইনটেনেন্স কাভার করে আপনাকে অতিরিক্ত টাকা আবার আপনার পকেটে আসে, তাহলে সেই বাড়ি হয়ে গেল অ্যাসেট। আদারওয়াইজ থাকার জন্য যে বাড়ি, সেটা কখনোই অ্যাসেট হতে পারে না। এখন আপনারা বলবেন, বাড়ি না কিনলে থাকবা কোথায়? মাথার উপরে তো ছাদ লাগবে। অবশ্যই আমরা বাড়ি কিনবো, কিন্তু সেটা আমাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকতে হবে। সেই ধরনের বাড়ি কিনবো। অন্যরা কি করলো না করলো, আপনার প্রতিবেশী মস্ত বড় বাড়িতে থাকে, আপনি থাকতে পারছেন না, ওদিকে আমরা তাকাবো না। আমরা তো অন্যদের ভিতরে ঢুকতে পারছি না, তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমরা জানি না। একেকজনের ফাইন্যান্সিয়াল কন্ডিশন একেক রকম।
তার হয়তো ওই বড় বাড়ি অ্যাফোর্ডেবিলিটি আছে দেখে সে সেটা মেইনটেইন করছে। সুতরাং আপনাতে এতে বিচলিত হওয়ার কিছু নাই। আপনার অ্যাফোর্ডেবিলিটি যেটা থাকবে সেটার মধ্যে আমরা থাকবো। আমার যদি অ্যাফোর্ডেবিলিটি বড় বাড়ি কেনার মতো হয় তাহলে আমি বড় বাড়ি কিনবো। আর যদি অ্যাফোর্ডেবিলিটি না থাকে তাহলে আমি ছোট বাড়ি কিনবো। এবার আসি একটা মজার কথা বলি। আমেরিকাতে 75% পিপল লিভস অন পেচেক টু পেচেক, অর্থাৎ তারা পেচেক ছাড়া তাদের সংসার চলে না। তারা নির্ভর করে পরবর্তী পেচেকের উপরে। আমরা ওভাবে থাকতে চাই না। আমরা যদি আমাদের বুদ্ধি খাটিয়ে ভালোভাবে ইনভেস্টমেন্ট করি তাহলে কিন্তু আমাদের পেচেক টু পেচেক কোনো দিনই থাকতে হবে না। দেখা গেছে অল্প ইনকাম করেও যদি আপনি বুদ্ধি খাটিয়ে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু যে অনেক ইনকাম করে, অনেক ভালো ইনকাম করে, তার চেয়েও আপনি ভালো থাকতে পারবেন। কারণ যে ভালো ইনকাম করে সে হয়তো মানি ম্যানেজমেন্ট জানে না। মানি ম্যানেজমেন্ট কিন্তু কোনোখানে শেখানো হয় না, এটা নিজেকে শিখতে হয়। আমরা আশা করি আপনারা আমার ভিডিওগুলি দেখে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জানতে পারবেন। সুতরাং যারা পেচেক টু পেচেক লিভ করে তাদের অ্যাকাউন্টে কিন্তু $1000ও সেভিংস নাই। কিন্তু যদি আপনি স্মার্ট হন তাহলে কিন্তু আপনি অল্প ইনকাম করেও আপনার সেভিংসও 6, 7, 8 মাসের ইমার্জেন্সি ফান্ড থাকবে। আপনি আবার ইনভেস্টমেন্টও করবেন। আপনি যারা ভালো ইনকাম করে তার চেয়েও ভালো থাকতে পারবেন। সুতরাং মানি ম্যানেজমেন্টটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি শিক্ষা দেওয়া হয় না। এটা আপনাকে স্টাডি করে মানি ম্যানেজমেন্টটা শিখতে হয়। এটা যদি স্কুল কলেজে যদি আমাদেরকে শেখানো হতো তাহলে তো অবশ্যই ভালো হতো। কিন্তু আশ্চর্যজনক এই ধরনের শিক্ষা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না। এটা নিজেকেই শিখে নিতে। এবার আসি গাড়ির ক্ষেত্রে। আপনি একটা আগে তো বলেছি, আপনি $50,000 গাড়ি কিনলেন, আপনি স্টার্ট দিয়ে ডিলারের পার্কিং লট থেকে বের হলেন, রাইট ওয়ে $7,000 to $8,000 এটা ডিভ্যালুড হয়ে গেল। সেই গাড়ি কি আপনি কিনবেন? আমার তো মনে হয় সেটা কেনা উচিত না। তাহলে আপনারা জিজ্ঞেস করবেন, গাড়ি কি আমাদের লাগবে না? গাড়ি তো অবশ্যই লাগবে। আমাদের আমেরিকা থাকতে হলে অবশ্যই গাড়ি লাগবে। আমরা কাজে যেতে হবে, গাড়িতে কাজে না গেলে তো আমাদের ইনকাম আসবে না। ইনকাম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি গাড়ি না থাকে, কাজে গেলেন না, আপনার ব্যবসায় যেতে পারলেন না, আপনার ব্যবসা আছে ওখানে যেতে পারলেন না, তাহলে হাউ কাম? গাড়ি অবশ্যই কিনবো আমাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে। এমন কোনো গাড়ি কিনতে যাব না যে আমার ফ্রেন্ড গাড়ি চালাচ্ছে মার্সিডিজ, BMW, তাই আমাকেও মার্সিডিজ আর BMW কিনতে হবে, এমন কোনো কথা নাই। অন্য কী করলো না করলো সেটার দিকে আমরা কখনোই নজর দেব না। আমাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে যা আছে সেটাই আমরা করব। এসব কথা যদি আমরা মেনে চলি আপনার জীবনে কখনো চলার পথে কষ্ট হবে না। আপনারা ভালো থাকেন। আবার পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওতে আমি আলাপ করব আপনার যেটা প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকাম। প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকাম যদি আমরা জানতে পারি সেটাও আমাদের অনেক উপকারে আসবে। আপনারা সবাই ভালো থাকুন। ভালো লাগলে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।